আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? নোয়াখালীবাসীর কি খবর? নোয়াখালীবাসী খুব শীঘ্রই আরও একটি বন্যা দেখতে চলেছে। আমার তো মনে হয় যে এই সপ্তাহের মধ্যেই বন্যাটা হয়ে যাবে সম্ভবত। যে পরিমাণে পানি বাড়তেছে, এক তো বৃষ্টি, উপর দিয়ে দেখলাম নোয়াখালীর নিজুম দ্বীপ হাতিয়ার অবস্থা খুবই ভয়াবহ। মনে হয় যে নোয়াখালীতে খুব তাড়াতাড়ি আরও একটি বন্যা আসতেছে। তো সবাই সতর্ক অবস্থানে থাকুন। আগে থেকেই বন্যার মোকাবেলা করা তো সম্ভব না, সেটা আল্লাহ তাআলার রহমত ছাড়া কেউই মোকাবেলা করতে পারবে না। তো যথাসাধ্য শুকনা খাবার, মানে যেটুকু প্রয়োজন ওইটুকু নিজেদের ঘরে মজুদ রাখুন, যেন কিছু দিনের জন্য পানিবন্দি হলেও মোটামুটি আমরা চলতে পারি। দেখুন খুবই দমকালো হাওয়া, খুবই ভয়াবহ অবস্থা। এই হলো ফলাফাইন, এগুলা বৃষ্টির মধ্যে ভিজতে আছে। এই হলো রাস্তাঘাটের অবস্থা। আশঙ্কাজনক হারে পানি বাড়তেছে আস্তে আস্তে পুকুরের দিকে। তো আগে থেকেই সবাই একটু প্রিপারেশান নিয়ে থাকা ভালো, যেন নিজেদের বিপদ নিজেরা যেন একটু হলেও সচেতন থেকে মোকাবেলা করতে পারি। দেখুন গাছগাছালির অবস্থা খুবই ভয়াবহ, বন্যা হওয়ার সংখ্যা খুবই বেশি এই বছরও। তো সবাই আল্লাহর কাছে দোয়া করুন যেন নোয়াখালীবাসী যেন বড় ধরনের বিপদ থেকে বাঁচতে পারে। আর সবাই সতর্ক অবস্থানে থাকুন আগে থেকেই, তাহলে ইনশাল্লাহ মোকাবেলা করা সম্ভব। সবাই বেশি বেশি খতমে ইউনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কারণ এটা আমাদের জন্য একটা বড় ধরনের মুসিবত। দেখুন হাওয়ার কি গতিবেগ, এই যে দেখুন হাওয়ার কি গতিবেগ, গাছপালা কি কঠিনভাবে চলতেছে, লড়তেছে। তো সবাই সতর্ক অবস্থানে থাকবেন, তাহলে ইনশাল্লাহ বড় ধরনের ঝুঁকি হওয়ার সম্ভাবনা নেই। এই যে দেখুন গাছপালার অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা গাছপালার। দেখুন গাছপালা কি ভয়াবহ অবস্থায় উঠতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। রাস্তার যে ভিউ মাশাআল্লাহ। আমি এখন ছাতাটা বন্ধ করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে আমার ছাতাটা উড়াই নিয়ে যাবে। এই হইল অবস্থা। যাই হোক, অবশ্যই সবাই সতর্ক অবস্থানে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, নোয়াখালীবাসীকে বন্যা থেকে হেফাজত করুক। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।